আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে। অ্যান্ড মোটামুটি দেখে তো বুঝতেছিনি, রিয়েলমি বাংলাদেশে অফিসিয়ালি চলে আসছে। রিয়েলমি গোটা ব্র্যান্ডটাই চলে আসছে, যে ডিস্ট্রিবিউটরশিপ দিয়ে পাঠাইছে এমন কিছু না, মাদার ব্র্যান্ড থেকেই চলে এসেছে। এই ফেব্রুয়ারি মাসের 24 তারিখে লঞ্চ হলো, তাদের ব্র্যান্ড লঞ্চিংটা হলো বাংলাদেশে। আমরা একটা ইভেন্ট হয়েছিল, আমরা গেছিলাম সবাই। সেখানে কোনো ফোন উন্মোচন হয় নাই অ্যাকচুয়ালি, মানে তারা যে অফিসিয়ালি বাংলাদেশে আসছে এটা নিয়ে একটা ইভেন্ট ছিল আর কি। তো যাই হোক, তারা হচ্ছে দুইটা ফোন পাঠাইছে আমাদের কাছে। একটা হচ্ছে রিয়েলমি C2, অ্যান্ড এটা দেখে আমি ডিসঅ্যাপয়েন্টেড কারণ এখন হচ্ছে রিয়েলমি C3 টাইম। আমরা এক্সপেক্ট করছিলাম তারা C3 লঞ্চ করবে, অ্যান্ড C2 লঞ্চ করছে। যাই হোক, আর এটা হচ্ছে আনবক্সিং করার কথা, বাট হচ্ছে আমরা অলরেডি আনবক্স করে ফেলছি রিয়েলমি 5i টা মোটামুটি লেটেস্ট ফোন, মোটামুটি নতুন ফোন। ও, আর আরেকটা ব্যাপার, সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে রিয়েলমি বাংলাদেশে অফিসিয়ালি তাদের যেই ফ্যাক্টরি, অ্যাসেম্বলি ফ্যাক্টরি, ফোনগুলো অ্যাসেম্বল হবে বাংলাদেশে। মানে হচ্ছে এখন আর বাইরে থেকে ইম্পোর্ট করতে হবে না, সেই হাই ট্যাক্সও লাগবে না। কারণ আপনি যখন হচ্ছে কোম্পানিগুলো আগে যখন অফিসিয়াল ফোনগুলো যখন বাইরে থেকে ইম্পোর্ট করা হতো অন্যান্য দেশ থেকে, লাইক ইন্ডিয়া, চায়না, তখন তাদের 57%-এর মতো ট্যাক্স দিতে হতো। অ্যান্ড এর ফলে কি দেখতাম আমরা, যে অফিসিয়াল ফোনের প্রাইসিংগুলো অনেক হাই হয়ে যাচ্ছে, আনঅফিসিয়ালের সাথে হিউজ একটা প্রাইস মার্জিন গ্যাপ। বাট এখন তারা দেশে অ্যাসেম্বল করতেছে, অ্যান্ড এই জন্য মাত্র 17% ট্যাক্স। অ্যান্ড হয়তো বা প্রথম তো কিছু হয়তো বা ট্রেনিংয়ের জন্য, লোকবলের জন্য কিছু এক্সট্রা কস্টিং হয়তো বা যাবে, বাট লং টাইম এটা খুবই বেনিফিটের একটা ব্যাপার। অ্যান্ড তার জন্য হচ্ছে মোবাইলের প্রাইসিংয়ে হিউজ ড্রপ দেখবো আমরা আশা করতেছি। তো রিয়েলমি C2 প্রথমে আমরা এইটা আনবক্সিং করবো। অ্যান্ড এটার পিছনে দেখা যাচ্ছে যে তার একটা IMEI নিয়ে দিয়ে রাখছে, মানে বিটিআরসির যে একটা অফিসিয়াল ডাটাবেস তৈরি করার কথা এই অফিসিয়াল ফোনগুলো নিয়ে ভেরিফাই করার জন্য। অ্যান্ড আনঅফিসিয়াল ফোনগুলো হচ্ছে ধীরে ধীরে তারা একটু স্টপ করে দেওয়ার প্রক্রিয়া করতেছে। মানে স্টপ বলতে হচ্ছে একটা প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া, কারণ রাইট নাও দেশে আনঅফিসিয়াল PI মার্কেটে যত ফোন ঢুকতেছে এগুলো হচ্ছে কোনো কাউন্ট নাই, মানে হিসাবের বাহিরে। তো এগুলো একটা প্রসেসের মধ্যে আসলে একটা রেজিস্ট্রেশনের মাধ্যমে, মানে সব কিছু একটা কী বলবো এটা, মানে একটা ভালো ফরম্যাট, একটা ঠিকঠাক ফরম্যাটে একটা হিসাবের মধ্যে থাকার জন্য হচ্ছে প্রসেসটা, আমি যতটুকু জানি। আর হচ্ছে ডিজাইন বাই রিয়েলমি অ্যান্ড অ্যাসেম্বলড ইন বাংলাদেশ, মানে ফাইনালি অ্যাসেম্বলড ইন বাংলাদেশ ইউনিট, এইটাই যেটা আমাদের কাছে আছে। অ্যান্ড এগুলো লঞ্চ হবে 13 তারিখে। এর আগে আমরা একটা ফার্স্ট ইমপ্রেশন, ওভারভিউ, আনবক্সিং হাবিজাবি ভিডিও করতেছি আর কি। সো আমরা আনবক্সিং করতে যাচ্ছি রিয়েলমি C2। অ্যান্ড প্রথমে কি দিয়ে কাটুন? ওকে, আমাদের আনবক্সিং করার জন্য একটা হচ্ছে স্টেপলারের পিন পাইলাম। স্টেপলারের পিন দিয়ে আমরা এখন হচ্ছে আনবক্সিং করব। কাটছে ফাইনালি। আচ্ছা, মানে খুবই জোস লাগে এটাতে, স্যাটিসফাইং লাগে। ও, রাফিদ নেই গিফট। তো রিয়েলমি C2 ফোনটার ব্যাপারে আপনাদের বলি, এটা একদম এন্ট্রি লেভেল বাজেট একটা ফোন। 6.1 ইঞ্চের IPS ডিসপ্লে, 720p ডিসপ্লে এটার মধ্যে। তারপর হচ্ছে প্লাস্টিক বডি, আর পিছনে হয়তো একটা ম্যাট কাইন্ড অফ ফিনিশ আছে, আমি এক্স্যাক্টলি জানি না। আমরা এটার হচ্ছে রিভিউ করছিলাম, এটার আমি ভুলে গেছি, আমি করিনি আর কি। যাই হোক, আর হচ্ছে 4000 mAh ব্যাটারি দেয়া, অ্যান্ড হচ্ছে মিডিয়াটেক হিলিও P22 চিপসেট দেয়া। চিপসেটটা একটু বেটার হতে পারতো, যাই হোক। আর হচ্ছে ক্যামেরা হচ্ছে পিছনে 13 মেগাপিক্সেল প্রাইমারি অ্যান্ড 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সিং ক্যামেরা, আর সামনে হচ্ছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তো মোটামুটি ডিসেন্ট একটা স্পেক, অ্যান্ড অবশ্যই আন্ডার 10K হবে মনে হয়, আমি এক্সপেক্ট করতেছি, যদি আমরা এখনও প্রাইসিংটা জানি না এগুলার। তো দেখা যাক বক্সের ভিতরে কী কী আছে। খোল ভাই, খোল। আচ্ছা, প্রথমেই বলতেছে হে ওয়েলকাম টু রিয়েলমি ফ্যামিলি। আচ্ছা, রিয়েলমি ফোনগুলোতে, মানে আমি যত ফোন কিনছি এগুলোর ভিতরে একটা ব্যাক কভার থাকে, ট্রান্সপারেন্ট টিপিও থাকে। এখানে দেখতেছি না অফিসিয়াল ইউনিটে থাকবে না নাকি তারা কেটে দিল, বুঝতেছি না। নেক্সট থিং, এটা রাখলাম। নেক্সটে হচ্ছে ফোন। ব্ল্যাক না, ব্ল্যাক না, এটা নেই ব্লু, মানে ডিজাইনটা কিন্তু অস্থির। এটা মানে জিওমেট্রিক প্যাটার্ন আছে, হ্যাঁ একটা জিওমেট্রিক প্যাটার্ন আছে এটার মধ্যে, একটা ম্যাট কাইন্ড অফ ফিনিশ। ভালো লাগছে। আমি এর আগে এই ফোনটা দেখি নাই অ্যাকচুয়ালি, মনে হয় দেখছি নাকি দেখি নাই, আই ডোন্ট নো। এই যে ফোন দেখেন সবাই, ইয়ো। আচ্ছা, নেক্সট থিং আপ, ফোনটা রেখে দিলাম। এরপর হচ্ছে বক্সের মধ্যে আর কি আছে, একটা হচ্ছে চার্জিং অ্যাডাপ্টার দেখতেছি আমরা। চার্জিং অ্যাডাপ্টারটা প্রবাবলি 10 ওয়াট। আর হচ্ছে একটা কেবল, এটা অবশ্যই মাইক্রো ইউএসবি কেবল হবে, ইউএসবি টাইপ সি তো এক্সপেক্ট করার লাভ নাই। ওকে, দ্যাটস ইট। এটাই ছিল রিয়েলমি C2 বক্সে। দেন হচ্ছে আমরা ওকে, আমাদের নেক্সট থিং হচ্ছে রিয়েলমি 5i। এই ফোনটা মোটামুটি লেটেস্ট। আমি কিছুদিন আগে নিউজ পেলাম যে এটা আসছে, মানে দেশে আনঅফিসিয়ালি, মানে রিয়েলমি অফিসিয়ালি লঞ্চ করছে এটা বেশ কিছুদিন আগেই, অল্প কিছুদিন আগেই মোটামুটি লেটেস্ট আছে। অ্যান্ড আমরা এটা অলরেডি আনবক্সিং করে ফেলছি হাইপের কারণে, মানে যে খুলে দেখি ভিতরে কী আছে, কী কালারটা। বাট দিস গ্রিন কালার মানে এতটা জোস দেখতে। অ্যান্ড মানে এই রেঞ্জের যত ফোন আছে, আনঅফিসিয়াল অফিসিয়াল যাই বলেন না কেন, এই রেঞ্জের যত ফোন আছে এর মধ্যে সবচেয়ে কুলেস্ট লুকিং আমার মতে এইটা।
তো আমরা এখন দেখতে যাচ্ছি রিয়েলমি 5 এর বক্সে কি কি আছে, অ্যান্ড আমার মনে হয় একই জিনিস আছে, দেখি। বক্সে কিছুই নেই ভাই, সব নূর খুলে রেখে দিছে। কিছুই নেই ভাই, সব নূরে খুলে রেখে দিছে। এগুলোর জন্য নূর দায়ী, আমরা কোনোভাবে দায়ী না। আনবক্সিং ব্যাপার স্যাপার বাদ দেন, আনবক্সিং শেষ। এবার হচ্ছে আমরা ফোন নিয়ে রিয়েলমি ব্র্যান্ডটা বাংলাদেশে আসা নিয়ে কথা বলতে যাব। আর এই ফোনটা আমার কাছে খুবই জোস লাগছে। 6.5 ইঞ্চের ডিসপ্লে, IPS 720p, 5000 mAh ব্যাটারি, তারপর হচ্ছে চিপসেটটা স্ন্যাপড্রাগন 665, মানে এইটার যে প্রাইস রেঞ্জ, এই প্রাইস রেঞ্জে খুবই ভালো একটা চিপসেট। তো আর এগুলো এখনও রিয়েলমি ওএস আসে নাই, মানে রিয়েলমি ওএসটা আসলে মানে এগুলো আরও পলিশ হবে আই থিঙ্ক। মোটামুটি ভারী আছে ওজন, অ্যান্ড ফুল রিভিউ খুব শীঘ্রই পেয়ে যাবেন যখন এটা অফিসিয়ালি লঞ্চ হবে, উইদিন উইক প্রবাবলি, বা এক সপ্তাহ পরে এটার হচ্ছে অফিসিয়াল যখন লঞ্চ হবে তখন আমাদের দেশে চলে আসবে এটা, তখন হচ্ছে আমরা ফুল রিভিউটা করবো। অনেকবার দেখাইছি রাফিদ, আর কত দেখাবো? আচ্ছা, ও আর এসিল রেহানি পুরা। আর রিয়েলমি 5i এর পিছনে হচ্ছে 4টা ক্যামেরা, মানে বাজেট রেঞ্জে ক্যামেরা দিয়ে ভরাই ফেলতেছে ফোন কোম্পানিগুলা। পিছনে 4টা ক্যামেরার মধ্যে প্রাইমারি ক্যামেরাটা হচ্ছে 12 মেগাপিক্সেলের, এরপর 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড লেন্স থাকা খুবই ভালো বাজেট ফোনে, এরপর একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। তো এই দুইটার মধ্যে দুইটা একই সাথে থাকা আমার পার্সোনালি পছন্দ না, যে কোনো একটা থাকা ভালো, তাও দিছে। আর সামনে ফ্রন্ট ক্যামেরাটা প্রবাবলি 8 মেগাপিক্সেল আর 8 প্রবাবলি। আচ্ছা, তো এই ছিল ফোনের ব্যাপারে। আর রিয়েলমি ব্র্যান্ডের ব্যাপারে আরও কিছু কথা বলা যায়। রিয়েলমি এখন খুবই ইমার্জিং ব্র্যান্ড, রিয়েলমি খুব একটা মানে খুবই ইমার্জিং রাইট নাও। ওরা হচ্ছে বাংলাদেশে, অ্যান্ড আমাদের যারা অডিয়েন্স আছে, আপনারা যারা আমাদের ভিডিও দেখেন, তাদের মধ্যে প্রচুর পরিমাণ রিয়েলমি ফ্যান আছে, আমার জানা কথা। অ্যান্ড রিয়েলমি বাংলাদেশে আসছে, এটা রিয়েলমি ফ্যানদের জন্য, বা যারা হচ্ছে কী বলো এটারে, ভ্যালু ফর মানি ডিভাইস যারা পছন্দ করে তাদের জন্য খুব একটা সুখবর। কারণ হচ্ছে রিয়েলমি, শাওমি এরাই মোটামুটি এই ভ্যালু ফর মানি প্রোভাইডিং কোম্পানি। অ্যান্ড অফিসিয়ালি আসলে বেশ কিছু সুবিধা পাওয়া যায়, লাইক অফিসিয়াল ওয়ারেন্টি তো আপনি পাচ্ছেন, তারপর হচ্ছে এখন যেহেতু তার ফ্যাক্টরি দিচ্ছে, এটা খুব একটা ভালো ব্যাপার তাদের জন্য, আমাদের জন্য। কারণ হচ্ছে প্রাইসিংটা খুবই লেস হবে, কারণ অফিসিয়াল মানে আমরা বুঝতাম যে অনেক প্রাইসিং, এই জন্য মানুষ হচ্ছে আনঅফিসিয়ালের দিকে ঝুঁকতো। এই ব্যাপারটা এখন অনেকটাই কমে যাবে, কারণ হচ্ছে তারা অ্যাসেম্বলি করতেছে দেশে, তাদের খরচ পড়তেছে কম, তারা প্রাইসটাও রাখতে পারবে কম। এর ফলে দেখা যাবে কম প্রাইসে আপনি যদি মানে কম প্রাইসে যদি অফিসিয়াল ফোন পান, তাহলে তো আপনার কোনো সমস্যা নেই অফিসিয়াল ফোন নিতে, সবাই ওই দিকে ঝুঁকার কথা আমার মতে। তো সব কোম্পানিগুলো আস্তে আস্তে যদি এইভাবে, মানে অলরেডি অনেকের হচ্ছে ফ্যাক্টরি হয়ে গেছে রাইট নাও, না? তো কোম্পানি যখন কম প্রাইসে বানাইতে পারতেছে, মানে বানাইতে বলতে অ্যাসেম্বল করতে পারতেছে, মানুষের হাতে পৌঁছে দিতে পারতেছে, তখন হচ্ছে তারা কম প্রাইসে আমাদের কাছে দিতেও পারতেছে। তো সব মিলে রিয়েলমি অফিসিয়ালি দেশে আসা, এটা একটা সুখবর। সেকেন্ডলি, তারা হচ্ছে দেশে আসার আগেই হচ্ছে ফ্যাক্টরিটা তাদের রেডি করে ফেলছে, এই জিনিসটা তো আরও একটা ভালো খবর, তাই না? আর এরপর হচ্ছে থার্ডলি কি বলবো, রিয়েলমি 5i লঞ্চ করছে, এই জিনিসটা নিয়ে আই এম ওকে অ্যান্ড আই এম হ্যাপি। বাট রিয়েলমি C2টা একটু ওল্ড হয়ে গেল, আমার মনে হয় তার একটা মার্কেট টেস্টিং কাইন্ড অফ কিছুর জন্য হতে পারে। হ্যাঁ, এটা সার্ভের জন্য, না? হ্যাঁ, রিয়েলমি 6 Pro আসতেছে, C3, অ্যান্ড এগুলোও চলে আসার কথা খুব জলদি, বিকজ মানে আমরা শুনছি যে 5টা ফোনের মতো আসবে খুব সুন দেশে অফিসিয়ালি, না? তো দিস ইজ দ্য থিং। এখন আসছে রিয়েলমি 5i, রিয়েলমি C2, আর হচ্ছে দুইটাই মোটামুটি বাজেট লেভেল ফোন। এটা একদম এন্ট্রি লেভেলের C2টা, আর 5iটা একটু হায়ার। আপনার হচ্ছে আমরা এগুলোর ফুল রিভিউ এখনও দিই নাই, অ্যান্ড হচ্ছে ফুল রিভিউ চলে আসবে 13-14 তারিখের দিকে মনে হয়, নাকি? আর রিয়েলমিকে শুভকামনা, আশা করি তারা হচ্ছে। আর আরেকটা ইম্পর্টেন্ট থিং, এটা হচ্ছে রিয়েলমির জন্য, অন্যান্য কোম্পানি যখন আসছে আমাদের দেশে অফিসিয়ালি, আমরা দেখছি হচ্ছে ওদের এক এক দেশে এক এক টাইপ কারিকুলাম সিলেবাস থাকে, মানে এই দেশে এই ফোনটা লঞ্চ করতেছে, ওই দেশে ওইটা না। তো বেসিক্যালি যেটা দেখা যায়, তারা যদি গ্লোবালি মানে 10টা ফোন লঞ্চ করতেছে, আমাদের দেশে আনে 1-2টা, মানে হয়তো বা কোনো সীমাবদ্ধতার কারণে, বাট এটা আলটিমেটলি মানে কোনোভাবেই কাস্টমারদের জন্য, গ্রাহকদের জন্য, ফ্যানদের জন্য মানে বেনিফিট বয়ে আনে না, আমি যতটুখানি মনে করি। তো মানে আশেপাশের দেশগুলোর সাথে, আশেপাশের বাজারগুলোর সাথে মিলায়া যেসব ফোন ওখানে আসতেছে, সেসব ফোন আমাদের দেশে প্রায় একই টাইমে যদি আনতে পারে, তাহলে আমি মনে করবো যে না, একটা কোম্পানি মাদার ব্র্যান্ড থেকে অফিসিয়ালি দেশে আসলে, একটা যখন দেশে লঞ্চ হয়, তখন জিনিসটা সবার জন্যই ভালো হবে, আমাদের জন্য, গ্রাহকদের জন্য, সবাদের জন্যই। তো আশা করি রিয়েলমি ফোনগুলো গ্লোবাল মার্কেটের সাথে সাথে বাংলাদেশের মার্কেটেও খুব জলদি নিয়ে আসবে, যদি পারা যায় তো একই টাইমে লঞ্চ করবে, যেহেতু বাংলাদেশের মানে স্মার্টফোন মার্কেট যথেষ্ট বড়। হ্যাঁ, তো এই জিনিসগুলোই আমাদের চাহিদা থাকবে। দেখা যাক কী হয়। রিয়েলমির জন্য অনেক শুভকামনা, অ্যান্ড আপনারা হচ্ছে খুব শীঘ্রই এগুলো বাজারে পেয়ে যাবেন, ফুল রিভিউ পেয়ে যাবেন। ভালো থাকবেন। আইফোনটা খুব ভালো লাগছে, খুব নাইস।